গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ পলি। আমি পলি, আমি চলে আসলাম তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো মামুনি আজকে দেখো বিরিয়ানি রান্না করছে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে কাচ্চি বিরিয়ানি, বাংলাদেশি স্টাইলে। তো আমাদের বাড়িতে কাচ্চি বিরিয়ানিটাই বেশি হয়। আমি শর্টস ভিডিও করতে করতে চলে গেছি রান্নাঘরে। মামুনি আজকে বিরিয়ানি বানাচ্ছে, চিকেন বিরিয়ানি। তো মামুনির স্টাইলে আজকে বিরিয়ানি বানাচ্ছে। বিরিয়ানির মাংসটা কষানো হচ্ছে এখন। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এগুলো তো লাগে বলো বিরিয়ানি বানাতে। তো এগুলো রান্নার ওখানে রেখে দিলাম। जायफळ ज्योती गुरापुती दर्शनी এটা বের করো, বের করে দিয়ে দাও রোজ ওয়াটারটা। দেখি রোজ ওয়াটার প্রতিদিন হাফ ঢাকনা দাও। এইটা দেখো, এটাও হাফ কাপ দাও, হাফ কাপ। এটা নাই দেখি আটটু দাও। দিয়ে দাও। আর এটা 2 ফোঁটা দেবো, বেশি না। দু ফোঁটা বেশি দেবে, রান্না না না তিতো হয়ে যাবে। ডেকে দিই দিতে হবে। মশলাটা করে হ্যাঁ, কোন মশলা? এই মশলাটা এই মশলাটা দিয়ে দাও, এখনো দাওনি। ওটা তো কষানোর সময় দিতে পারতাম। হ্যাঁ, কখন দেবার নালে কত দেখিনি একটু বেশি করেই দাও। হ্যাঁ, ওইটুকু দিয়ে দাও সব। হ্যাঁ হ্যাঁ, দিয়ে নাড়ো। কবেকারের কে জানে। দিয়ে দাও। দেখি খুলছিল না, খোলাই তো প্যাকেট। ভগবান খোলা নেই। একখানটা খোলা নিয়ে আমি দেখে খুলে দিয়েছি। প্যাকেট কাটা নেই। কাটো বই এইটাও বিরিয়ানি মশলা। গুঁড়া বসলে আমি জানি বিরিয়ানি মশলা। দাও 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 বিরিয়ানি মশলা। হ্যাঁ, বিরিয়ানি মশলা। এটা একটু দিবো না, ওটা দিয়েছো তো, ওটাই হবে। এইটা ওই জায়ফল জয়িত্রী তুমি গুঁড়ো করে। মশলা কত নিবো গো? হ্যাঁ, শুরু থেকে রাখতে হবে, ওনাকে একটু আন্দাজে দাঁড়াও।
নিব জানি না তো আমি। এখন দোকানে যাব বিরিয়ানির মশলার প্যাকেট আনতে। তো ঘরে ছিল অনেকটা বিরিয়ানির মশলা, তো ওটা এক্সপায়ার হয়ে গেছে বলে মামুনি ফেলে দিয়েছে। তো দুটো বিরিয়ানির মশলার প্যাকেট নিলাম, আর বাতাসা শেষ হয়ে গেছিলো ঠাকুরের, তো বাতাসা নিলাম। কেন? প্যাকেট প্যাকেট বিরিয়ানি মশলা। কত দিন হ্যাঁ আর দেবো মশলা বেশি বেড়েছে। মামুনিকে বারণ করলাম দিতে না, বলছে একটু টেস্ট করে দেখো। চলো টেস্ট করে দেখি। এখন গরম ছিল তো ওই জন্য টেস্ট করতে পারিনি। হ্যাঁ শশা ফলের ডিম এখন আবার যেতে হবে শশা আনতে। শশা নেই, ভাল লাগে বলো তো? মামুনি বলছে শশা নেই, বলছি ঠিক আছে দাও, আমি তো শাড়ি পরাই আছি, আমি গিয়ে নিয়ে আসি। আগে না দিয়ে দিলেই হবে। বিরিয়ানি রান্না কমপ্লিট, চলো গিয়ে দেখিয়ে নিয়ে আসি। আর রাইসের সাথে মনে হয় ডিমের রসা করেছে, চলো, আর চাটনি। দেখো আমি চিকেন কাচ্চি বিরিয়ানি নিয়ে চলে এসেছি, খুব খিদে পেয়েছে গো। বিরিয়ানি হয়েছে, আর কি ওয়েট করে থাকা যায়, এবার তো খাবো। চলো খাওয়াটা স্টার্ট করি। তো আমার ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি, তো আমি বিরিয়ানি আর একটু চাটনি নিয়ে এসেছি। ডিম কষাটা নিয়ে আসিনি, ডিম কষাটা খাবো রাত্রিরে। বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে, ব্যাপক হয়েছে, ফাটাফাটি।
আর এই আরেকজনকে দেখো আমার মতো চাটনি চেটে চেটে খাচ্ছে। খাওয়ার কি ঢং দেখেছো? পেঁয়াজ, দেখো লেবু, ডিমের কারি সেইভাবেই রয়েছে, চাটনিটা খেয়েছে, আর রাইস একটুখানি আছে, আর 2 টুকরো মাংস। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায় অন্য কিছু নেই জানা, শুধু শুভ কামনা, সুরে সুরে গানেরই ভাষা। আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা, 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 সুচরিতা। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়ার বাসনগুলো ধুয়ে নিলাম, এখন এগুলো জায়গায় গুছিয়ে রাখবো। এখন মিঠুকে খেতে দিতে যেতে হবে, মিঠুকে খেতে দেইনি এখনো, দুপুরের খাবারটাকে দেওয়া হয়নি। তো আমার বড় মনে হয় ওদিকে শুয়ে পড়েছে, আমাকে দিতে হবে খাবারটা। না না এই আসলাম, ওই বুধবার দিন কাজ ছুটি থাকবে। আচ্ছা না, এখন টাইম হচ্ছে দুপুর 3:15। বাবা ভীষণ টায়ার্ড, শুয়ে পড়েছে। আমি এখন শুয়ে পড়বো, একটু রেস্ট নিই, একটু পরেই উঠে যাবো, আবার সন্ধ্যা দিতে হবে। আবার অনেকক্ষণ পর এলাম আবার তোমাদের সামনে। আজকে ঠান্ডাটা একটু কমই আছে, দুপুরবেলা মাত্র 1.5 ঘন্টা শুয়েছি, আবার উঠে গেছি, উঠে দিয়ে সন্ধে দিলাম, এসে ঘুমে পোষায় বলো? সন্ধে টন্ধে দিয়ে নিয়ে আবার ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠে একটা ভিডিও এডিটিং করলাম, ভয়েস দিলাম। তো ভিডিও তো শুধু করলেই হয় না, তার পেছনে অনেক খাটনি থাকে। আশা করি তোমরা যারা ইউটিউবার তারা অবশ্যই জানবে। আর এখন টাইম হচ্ছে রাত 9:15। এখন শাড়ি তারপর জামা কাপড়গুলো খাটের মধ্যে ঢিপ হয়ে রয়েছে, ভাবলাম এগুলো একটু গুছিয়ে ফেলি। আর কতদিন এইভাবে রেখে দেবো বলো জামা কাপড়গুলো? তো বরের সাথে গল্প করছি, বরের সাথে গল্প করতে করতেই কাজ করছি। আর এই 4টে লেবু মামুনি কবে দিয়েছিল, তো অনেক দিন থেকে পড়ে রয়েছে আর খাওয়াই হচ্ছে না। আমি ওকে বললাম লেবুগুলো কাটো, তো 2টো শরবতি লেবু আর 2টো কমলা লেবু। তো আমার লেবু ফল টল খেতে ভালো লাগে না, আমার বরই এগুলো খেতে ভালোবাসে।
আমার এই শাড়ি মাড়িগুলো এখনো গোছানো হয়নি, চলো গুছিয়ে নি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে? তো লেবু কাটছিল, আমি তারপরেই খেয়ে নিয়েছি ভাত। তোকে বললাম লেবুগুলো খাও, বলছে না ভাত খাওয়ার পরেই খাবো। আমি বললাম ঠিক আছে। আর ওই পাখির ছোলা এখন ভিজিয়ে নিচ্ছি, কাল সকালে ওকে দেবো ছোলা। আর ও বসেছে এখন ভাত খেতে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত 11টা। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো। তাহলে বলছো নাচতে আমাকে, দেখো এখন আমাকে নাচতে বলছে, তাহলে তো নিচে দেখাতেই হয়। তো বন্ধুরা ব্লগটা আজকের মতো এইটুকুই, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ নিজেদের খেয়াল রেখো। গুড নাইট, বাই বাই।